সো পার্ট ওয়ানের স্টার্টে আমরা দুটি কাপলকে দেখি, তারা বার্থডে সেলিব্রেট করেছিল। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কেস করতেই যাচ্ছিল, তখনই আমাদের মেন লিড জুলি সেখানে চলে আসে আর তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে মেয়েটিকে আমাদের দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। তখনই তার বয়ফ্রেন্ড বলে, তুমি এখানে ফেরত চলে আসলে কেন? জুলি কিছু না বলে ডাইরেক্ট সেখানে চলে আসে আর বলে, মানুষের সবসময় ঠিকই বলে, কখনো নিজের পার্টনারকে সারপ্রাইজ দিতে যাবে না। তুমি যদি তাকে সারপ্রাইজ দিতে যাও, সারপ্রাইজটা কিন্তু শখের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আর তোমাকে নিজেই সারপ্রাইজ পেতে হবে। আর এটি বলে সে সেখানে রাখা কেকটি নিয়ে তার বয়ফ্রেন্ডের মুখের মধ্যে মাখিয়ে দেয় আর সে তাকে খুব খারাপভাবে মারতে লাগে। সে কন্টিনিউসলি সেই ছেলেটাকে মেরে যাচ্ছিল। জুলি নিজেকে বলে, হ্যাঁ, আমাকে পাগলের মতন দেখতে মনে হলো, আমি পাগল নয়। আমার নাম সং জুলি আর আমি কখনো ভাবিনি আমার মতন একটি শিক্ষিত মেয়ে এমন কাজ করবে। আর আমি এটাও কখনো ভাবিনি যে বয়ফ্রেন্ডকে আমি 7 বছর ধরে ডেট করছিলাম সে অ্যাকচুয়ালি আমাকে ধোকা দেবে। আর তার সাথে আমরা সেই ফ্ল্যাশব্যাকে যাই যেখানে আমরা জুলিকে দেখি সে প্রথমবার উইকসি সিটিতে এসেছিল। সে ট্যাক্সিতে নিজের সব জিনিসপত্র রেখে ট্যাক্সি ড্রাইভারকে বলে, আমি এই শহরে থাকার জন্য এসেছি। ও ট্যাক্সি করে পুরো উইকসি সিটিতে ঘোরে আর ও নিজের বয়ফ্রেন্ড জেনের সাথে কাটানো সেই মোমেন্টগুলোকে মনে করতে লাগে আর সে স্মাইল করছিল। জেনে নিজের বয়ফ্রেন্ডকে বলে, আমার এই শহরটা খুবই বেশি পছন্দ, আমি এখানে থাকতে চাই আর এখানে একটা গেস্ট হাউস খুলতে চাই। আমি বস হবো এবং তুমি ম্যান বিহাইন্ড দ্য বস হবে। তারপর জুলি জেনকে নিজের গেস্ট হাউসের নাম রাখতে বলে, জেন তার নামেই সে গেস্ট হাউসটা রাখে। জুলি বলে, তুমি আমার নাম দিয়ে এই গেস্ট হাউসটার নাম কেন রাখলে? তখন জেন বলে, এটা কোনো ম্যাটার করে না, আমরা এটাকে কি ডাকবো, ম্যাটার তো এটা করে ব্যাস আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আর এটা বলে ওর সাথে অনেক ফ্লার্টিং করতে লাগে। তখন জুলি বলে, ঠিক আছে তুমি নাম যাই রাখো, কিন্তু এই গেস্ট হাউসটাকে ডিজাইন আমি নিজে করব। জেন বলে, ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি। আর এসব ভেবে জুলি স্মাইল করতে লাগে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেন লিড মিস্টার গুকে দেখি, সে একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য এসেছিল। ওরা একটা পুরানো রাস্তাঘাট সারাই করার বিষয়ে মিটিং করছিল। ওরা বলছিল 70% আমাদের কাজ হয়ে গেছে, সব ভাড়াটেরা মেনে গেছে, কিন্তু একটা দোকান আছে যে মানতে চাইছে না। সে জুলির সবটাকে দেখায়, এই গেস্ট হাউসের মালিক কখনো আমাদের সাথে কোঅপারেট করতে চায় না। তার বক্তব্য হলো এই গেস্ট হাউসটাকে রেনোভেট করতে অনেক পয়সা খরচ হয়েছে, তার অনেক বেশি পয়সা ডিমান্ড করছে। তখন চেয়ারম্যান বলে, ওরা যত পয়সা চাইতে তুমি তাকে ততটাই দাও। তখন একটা স্টাফ বলে, বস আমাদের কাছে এত পয়সা নেই, আমাদের বাজেট লিমিটেড। এটা শোনার পর মিস্টার গু বলে, ঠিক আছে এই ম্যাটারটাকে আমি হ্যান্ডেল করবো। অন্যদিকে আমরা জুলিকে দেখি সে কেকের দোকানের নামে এবং সেখান থেকে কেক কিনে আনছিল। অন্যদিকে আমরা মিস্টার গুকে দেখি এবং তার অ্যাসিস্ট্যান্ট জিনকে দেখি। জিন বলে, বস আমি ভাবতেও পারিনি তোমার মতন পার্সন এইসব থিংকলেস ওয়ার্কের বিষয়ে ইন্টারেস্ট দেখাবে, তুমি এই কাজটা করতে চাইলে কেন? তার অ্যাসিস্ট্যান্ট জি বলতে লাগে, তুমি এত ডমিনেট কেন সিও? এই আইনের সাথে কি কোনো সম্পর্ক স্থাপিত করা উচিত? গু বলে, আমি সব শুনে ফেলেছি। তখনই মিস্টার অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিং করতে লাগে এবং বলে, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি যাই। আর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিস্টার গুকে দেখি সে জুলি বানানো ডিজাইনগুলো দেখছিল এবং তার অনেক প্রশংসা করে। সে জুলিকে রিপ্লাই করে, তোমার ডিজাইন খুব ভালো। তখন জুলি বলে, থ্যাংক ইউ, তোমাকে দেখে অনেক জ্ঞানী মনে হয়। তুমিও কি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছো? দেন বলে, না, আমি ব্যাস ইন্টারেস্টেড আছি এসব জিনিসপত্র নিয়ে। তখনই তার সামনে জুলি চলে আসে, কিন্তু জুলি তাকে দেখতে পায় না, কিন্তু মিস্টার গু একদৃষ্টিতে জুলির দিকেই তাকিয়েছিল। জুলি সেখান থেকে চলে যায়। জুলি নিজের গেস্ট হাউসে এসে বলে, আমি এসে গেছি আমার প্রিয় ঘর। তারপরে আমাদের ঠিক প্রেজেন্টে শিফট হয়, যেখানে জুলি দেখেছিল তার বয়ফ্রেন্ডকে একটি মেয়ে কেস করছিল। তখনই জুলি এসে তাদেরকে মারতে লাগে। তারপর জুলির যখন মাথা শান্ত হয়, ওরা তিনজনে মিলে মিটিংয়ে বসে। ওই মেয়েটি জুলিকে জিজ্ঞেস করে, কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে আর তুমি কে? জুলি বলে, আমার নাম সং জুলি আর আমি এই ছেলেটির গার্লফ্রেন্ড। তখন মেয়েটি বলে, তুমি যদি এর গার্লফ্রেন্ড হও তাহলে আমি কে? তখন জ্যাং মিংসিকে বলতে লাগে, মিংসি। মিংসি বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো। মিংসি জুলিকে জিজ্ঞেস করে, তুমি কত বছর ধরে ওর সাথে রিলেশনশিপে আসো? জুলি বলে, 7 বছর হয়ে গেছে। যেটা শোনার পর মিংসির মাথা গরম হয়ে যায় এবং বলে, 7 বছর ধরে তোমরা রিলেশনশিপের মধ্যে আছো? এটা শোনার পর মিংসি জেনকে গালি দেয়। আমি ফাইনালি বুঝতে পারলাম এই জুলি কটেজের নামের পিছনে রহস্য। তুমি আমার সাথে সারা জীবন মিথ্যা কথাই বলে গেছো। তুমি আমাকে বলেছো আমরা 7 মাস হয়েছে আমাদের ডেটিং করতে হয়ে, যার জন্য তুমি এই কটেজের নাম চেঞ্জ করো নেই। আমি এত কানা কি করে হতে পারলাম? আমি কিছুই দেখতে পাই নাই, তুমি আমাকে খালি ধোকা দিয়ে গেছো।
আমি এত পাগল কি করলাম, তোমার মতন খারাপ ছেলের প্রেমে আমি পড়লাম। আর আমি কিছু না ভেবে বুঝে তোমাকে 5 বছরের রেন্ট দিয়ে দিয়েছি। মিংসিও তাকে পিটাতে লাগে এবং বলে, আমার কথা ধ্যান দিয়ে শোনো, আমি তোমাকে 2 দিনের টাইম দিচ্ছি, আমার পয়সা আমাকে ফেরত দেবে, নইলে আমি পুলিশকে কল করব। আর এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জেনকে দেখেছি অনেক রেগেছিল। সে জুলিকে জিজ্ঞেস করে, তুমি হট করে কেন ফেরত চলে আসলে? তুমি যদি এখানে ফেরত না আসতে এত সমস্যাই এখানে হতো না। জুলি বলে, জেন আমি তোমাকে ঘৃণা করি। জেন চিল্লিয়ে জুলিকে বলতে লাগে, তোমার কি অধিকার আছে আমাকে দোষারোপ করার? তুমি নিজেই নিজের জন্য ভালো নয়। যত বছর আমরা একসাথে ডেট করছিলাম, তুমি সবসময় রাস্তায় থাকতে বা সিটিতে থাকতে, তুমি সবসময় নতুন নতুন শহরে ঘুরতে এবং হাইওয়েতে নিজের জীবন কাটাতে। তুমি আমাকে বলছো তুমি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাও, তো আমরা বাইরে গিয়ে পড়াশোনা করেছি। তুমি কি কখনো আমার ফিলিংসের বিষয়ে ভেবেছো? আমি একটা ম্যান, আমারও কম্পানসেট দরকার। এত বছর আমরা একসাথে ছিলাম, তুমি কি স্ত্রী হিসাবে নিজের কর্তব্য কখনো পালন করেছো? এটা শোনার পরে জুলি জেনকে একটা চড় মারে। জুলি কাঁদতে হয়ে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। জেন বলে, আমি বেরিয়ে যাবো? তুমি এটাই ভাবো যে তুমি এই গেস্ট হাউসটাকে একা ডিজাইন করেছো আর তুমি সব পয়সা একাই দিয়েছো, কিন্তু রেন্টাল এগ্রিমেন্টের মধ্যে আমার নাম আছে, আমি এই গেস্ট হাউসের রিয়েল ওনার। তখন জুলি তার কলার ধরে এবং বলে, আমার পয়সা আমাকে ফেরত দাও। জেন বলে, তোমার সব পয়সা আমি বাড়ি সারি করার পিছনে খরচ করে দিয়েছি, যদি সাহস থাকে তাহলে এটা ভেঙে ফেলো। এটা বলে জুলি ওকে মারতে যায়, কিন্তু জুলি রেগে সেখান থেকে চলে যায়। সে কিছুই বলে না। সে কিছু ফার্নিচার নিয়ে সেখান থেকে যাবার চেষ্টা করছিল, যখনই মিস্টার গু সেখানে চলে আসে এবং তার হেল্প করে এবং বলে, হ্যালো, আমার নাম মিস্টার গু, আমি তোমার কোনো সাহায্য করতে পারি? আর এটা বলার পর জুলি তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। নেক্সট দিন আমরা জুলিকে দেখেছি নাইটের মধ্যে বক্সি সিটির মধ্যে এসে অনেক হ্যাপি ছিল। সে পুরো শহরটাকে ঘুরে দেখছিল। সে বলে, আমি এসে গেছি এখানে, আমার প্রিয় শহর। জুলি বলে, এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে যদি এখন একটা পিকচার ফ্রেম হতো তাহলে আমি এই জায়গাটার ফটো তুলতাম। তারপর জুলি নিজের হাতটা মিস্টার গুয়ের ফেসের দিকে আনে এবং বলে, তুমিও খুব সুন্দর। মিস্টার গু বলে, তুমি তোমার লাইফে অনেক বড় বড় শহর দেখেছো, এই জন্য তোমার এই শহরটা পছন্দ এসে গেছে। জুলি বলে, তুমি বুঝতে পারবে না, আমি অনেক কিছু ইম্যাজিন করেছিলাম এখানে আসার আগে। আমার স্বপ্ন ছিল যে আমি এমন একটি ছোট শহরে বসবাস করব। আমি যাকে ভালোবাসি আমি তার সাথে একটা গেস্ট হাউস খোলার আশা করেছিলাম, আর ওখানে আমরা ছোট্ট সংসার গড়ে তুলতাম। আনফর্চুনেটলি আমি এই জায়গাটা তো ঠিক চুজ করেছি, কিন্তু পার্সনটাকে ভুল চুজ করেছি ভালোবাসার জন্য। মিস্টার গু বলে, তুমি যদি ভুল পার্সনকে চুজ করেছো ভালোবাসার জন্য, তাহলে তুমি আবার করে চুজ করতে পারো। জুলি বলে, আমি নিজের টাইম এবং এনার্জি এসব জিনিসের মধ্যে ওয়েস্ট করতে চাই না। এটা বলে জুলি ড্রিঙ্ক করতে লাগে। তখন মিস্টার গুও তার কাছে এসে ড্রিঙ্ক করতে লাগে। তখন জুলি মিস্টার গুকে জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, তুমি আমাকে হেল্প করার জন্য কেন আসলে আগে? মিস্টার গু বলে, আমি ভেবেছিলাম বড় লোককে লুটে আমি গরিবের হেল্প করব। আমি ব্যাস তোমার সাহায্য করতে চেয়েছিলাম। আমার খুব ভালো কানেকশন আছে এখানে, কালকে আমি আমার কিছু লোককে পাঠাবো আর তোমার বয়ফ্রেন্ডকে একটা ভালো শিক্ষা দেবো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরপর থেকে ও নিজের গেস্ট হাউস আর জীবনে খুলতে পারবে না। জুলি তাকে থ্যাংক ইউ বলে এবং তারা আবার ড্রিঙ্ক করতে লাগে। নেক্সট দিন আমরা মিস্টার গুকে দেখেছি একটা এগ্রিমেন্ট পেপার নিয়ে সিকে দেয় আর বলে, এইসব এগ্রিমেন্টগুলো তুমি মিস জুলিকে দিয়ে দেবে, আর এখানে যতগুলো শেয়ার আছে তুমি ফ্রিতে তার নামে ট্রান্সফার করে দেবে। জি বলে, কিন্তু এটা তো আমাদের আনফিল্ড রেনোভেশনের প্ল্যানের পার্ট ছিল। মিস্টার গু বলে, নিজের কাজের উপরে ধ্যান দাও, তুমি ব্যাস ওইটাই করো যেটা তোমাকে করতে বলা হয়েছে। জি বলে, আমি লোকেদের সাথে কথাবার্তা বলতে পারি না, কেমন হবে আমাদের ডিপার্টমেন্টের গ্রুপের লোকদেরকে আমি এখানে হায়ার করে দিই আর সে গিয়ে কথাবার্তা বলুক। মিস্টার গু বলে, ঠিক আছে, সব পয়সা তোমার স্যালারি থেকে কাটা যাবে। জি বলে, তোমার দরকার নেই এসব করার, আমি সবকিছু একাই হ্যান্ডেল করতে পারবো। এটা বলে জি ওখান থেকে জেনের বাড়িতে চলে আসে আর সে জেনের কাছে গিয়ে এগ্রিমেন্ট পেপারটা দেখায়। এগ্রিমেন্ট পেপারটা দেখার পর জেন তার গায়ে ছুঁড়ে মারে সেই পেপারটা আর বলে, তুমি এভাবে নিজের জিনিসপত্র এখান থেকে সরাতে পারবে না, তুমি যেমন খুশি সেমন ভাবে স্থানান্তরণ করতে পারবে না। তুমি নিজেকে কি মনে করো? সি বলে, আমি তোমাকে একটা চান্স দিলাম, কিন্তু জেন তুমি সেই চান্সটাকে অ্যাকসেপ্ট করলে না। ঠিক আছে, এবার থেকে তোমার স্টোর একটা সিঙ্গেল কাস্টমারও পাবে না। জেন বলে, আমি তোমার ধমকিকে ভয় পাই না। তুমি যদি আজ আমার দোকানে একটা কাস্টমারকেও না আনতে পারো তাহলে আমি তোমাকে এই জায়গা থেকে যেতে দেবো না। জি বলে, জেন তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। তখন সে নিজের ফোন বার করে এবং বলে, তুমি ট্রাই করে দেখতে পারো। সে অনেকগুলো লোককে কল করে
আর ওখানে রাস্তা সাই করার লোক চলে আসে। আরও ওর গেস্ট হাউসের সামনেই নিজের রাস্তা মেরামত করা স্টার্ট করে দেয়। দেন জিজ্ঞেস করে, তোমরা আমার গেস্ট হাউসের সামনে এসব কী করছো? মেকানিকগুলো বলে, আমরা তোমার দুয়ারের সামনে ড্রেনের পাইপলাইন লাগাবো, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। দেন বলে, কিন্তু তোমরা যদি আমার দুয়ারের সামনে খোদাই করতে থাকো তাহলে আমি একটা সিঙ্গেল কাস্টমারও পাবো না। সি বলে, বন্যার সিজন ঘনিয়ে এসেছে, আমরা যদি পার্কের ড্রেন লাইনগুলোকে পরিষ্কার না করি তাহলে বন্যায় পুরো ভেসে উঠবে, তাতে আমাদের অনেক লস হবে। তুমি কি এর রেসপন্সিবিলিটি নেবে? আর এটা বলে সে তাদের ওয়ার্কারগুলোকে বলে, আবার করে কাজ স্টার্ট করে দাও। তখন নেনেসে বলে, এগুলো বন্ধ করো। আর সে জিকে বলে, আমার কথা শোনো বিগ ব্রাদার। অন্যদিকে আমরা জুলিকে দেখি, সে নিজের হাতে একটা হাতুড়ি নিয়ে সেখানে আসে। আর সে চিল্লিয়ে বলে, তুমি কি ভাবলে তুমি আমাকে ছোটখাটো কটা ফার্নিচার দিয়ে আমাকে চুপ করিয়ে দেবে? এগুলো সব আমার, এবং আমি এগুলোকে নিজের সাথে নিয়ে যাব। আমি এই গেস্ট হাউসটাকে নিজে ডিজাইন করেছি, আমি ওগুলো ছিঁড়ে ফেলবো। আর আমি হোটেলের সামনের রাস্তাটাকেও নিজে রেডি করেছি, আমার খালি 2 সপ্তাহ লাগবে এগুলোকে আবার রেডি করতে। আমি এগুলোকে নিজের সাথে নিয়ে যাবো যদি আমাকে নিয়ে যেতেও হয়। আর এটা বলে সে দরজার মধ্যে হাতুড়ি মারতে যাচ্ছিল, তখনই জেন সেখানে চলে আসে এবং তার হাতুড়িটাকে ধরে নেয় এবং বলে, তুমি জিনিসপত্র ভাঙা বন্ধ করো, আমি তোমাকে তোমার গেস্ট হাউস ফেরত দিয়ে দেবো। জেন বলে, আমি খুব ভালো মতন ভাবলাম, তুমি এভাবে এসে রোজ যদি আমাকে বিরক্ত করতে থাকো তাহলে আমার দোকানে একটা সিঙ্গেল কাস্টমার আসবে না, আর আমি নিজের ব্যবসা চালাতে পারবো না। এমনিও একবার আমরা রিলেশনশিপের মধ্যে ছিলাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ওই জন্য আমরা দুজন দুজনের বিষয়ে ভাবা উচিত। জুলি তাকে হুমকি দেয় এবং বলে, এই কথাটা আবার কখনো আনবে না, তুমি একটা ঘটিয়া মানুষ। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। দেন বলে, আমাদের দুজনকে এইভাবে কষ্ট করে বেঁচে থাকার থেকে ভালো একজনে হ্যাপিভাবে বেঁচে থাকুক, এমনিও আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, রাইট? আমি তোমার থেকে শুধু 50 লাখ টাকা চাইছি, তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। জুলি রেগে গিয়ে বলে, তোমার পুরো শরীর এবং তোমার পুরো জীবন কি এই 50 লাখ টাকার যোগ্য? দেন বলো, তুমি কি পোলাইটলি ভাবে কথা বলতে পারো না? আমি এসব তোমার ভালোর জন্য করছি, তুমি এই বাড়ির মেরামতের পিছনে অনেক পয়সা খরচ করেছো, কিন্তু মেংসুই সব রেন্ট পে করেছে, এটাই আমি করতে পেরেছি। জুলি বলে, ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। জুলি বলে, না, আমাকে 45 লাখ টাকা দাও। জুলি বলে, না, আমি তোমাকে 40 লাখ টাকা দেবো। জুলি বলে, আমি তোমাকে শুধু 40,000ই দেবো, এটা আমার ফাইনাল ডিসিশন। তখন জেন বলে, ঠিক আছে, আমাকে এক্ষুনি 40 লাখ টাকা দাও, তাহলে আমি এখনই চলে যাবো। জুলি নিজের বান্ধবী ডহিকে কল করে। ডহি বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জেন তোমাকে ইউজ করে তোমার পয়সা দিয়েছে একটা গেস্ট হাউস খুলে অন্য মেয়ের সাথে, আর এইসব জানার পরে তুমি তার উপর পয়সা খরচ করে আবার সেই গেস্ট হাউসটা নিজে নিতে চাও? তোমার কাছে কি এত পয়সা আছে? আমার তো মনে হয় তোমাকে তোমার মাথাকে দেখানো উচিত, তোমার ব্রেনে প্রবলেম হয়ে গেছে। জুলি ফোন করবে, দুয়া আমি জানি না তোমার কাছে কত পয়সা আছে, তোমার কাছে যাই পয়সা আছে আমার কাছে পাঠিয়ে দাও প্লিজ, আমি তোমাকে সব পরে এক্সপ্লেন করবো। ডহি বলে, আমার কাছে পয়সা আছে, আমি সেগুলোকে নিজের ট্রিপের মধ্যে খরচা করার বিষয়ে ভাবছিলাম। ভুলে যাও, আমি আর কি করতে পারবো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি কি শিওর যে তুমি এই গেস্ট হাউসটাকে আবার কিনতে চাও? এই গেস্ট হাউসের কারণেই তোমার হার্ট ব্রোক হয়ে গেছে, তুমি গিভ আপ করে নাও আর একটি নতুন গেস্ট হাউস ওপেন করে নাও। জুলি বলে, না, আমি একটা নতুন গেস্ট হাউস কিনবো না, আমি এটাই চাই। আমি এই গেস্ট হাউসে সাজাতে অনেক বছর খরচ করেছি, এই গেস্ট হাউসের পিছনে আমার অনেক বছরের হার্ডওয়ার্ক আছে। তখন ডহি বলে, ঠিক আছে, আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে, আমি তোমার কাছে এক্ষুনি পয়সা পাঠিয়ে দিচ্ছি। ডহি লেনের অ্যাকাউন্টের মধ্যে পয়সা পাঠিয়ে দেয়। তখনই জুলি বলে, তুমি পয়সা পেয়ে গেছো, এবার এখান থেকে চলে যাও। লেন জুলির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জুলি তাকে তাড়িয়ে দেয়। লেনের চলে যাওয়ার পর জুলি একা বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে। সে জেনের সাথে কাটানো সব মোমেন্টগুলোকে মনে করে। সে বলে, আমার গেস্ট হাউস তুমি ফাইনালি আমার কাছে ফেরত চলে আসলে। তখন সেখানে কতগুলো মোটা লোক আসে এবং বলে, এখানে বস কোথায়? নেক্সট দিন আমরা জুলি থেকে সে হাতুড়ি নিয়ে সে লোকগুলোর সাথে ঝগড়া করছিল এবং বলছিল, তোমাকে যে পাঠিয়েছে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। ওই মোটা লোকটা বলে, তুমি একটা ছোট বাচ্চা মেয়ে, তুমি আমার সাথে ঝগড়া করছো। সে নিজের লোকগুলোকে বলে, এখানে যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে যাও। জুলি তখন হাতুড়ি দেখা এবং বলে, আমার জিনিসপত্র কেউ টাচ করবে না, আমি যতদিন জিন্দা থাকবো তোমাদের সাথে লড়ে যাবো। তখন মোটা লোকটা বলে, তোমার গেস্ট হাউস ট্রাই করতে গিয়ে আমাদের 1 লাখ টাকার বেশি খরচ লেগেছে, যার জন্য আমরা তোমার জিনিসপত্র নিয়ে যাচ্ছি। জুলি বলে, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমাকে পাঠিয়েছে, এবং তুমি যার আন্ডারে কাজ করেছো সে তোমাকে সব পয়সা দেবে, আমি দেবো না। তখন সেই লোকটি বলে, গেস্ট হাউসটা তোমার, রাইট? জুলি বলে, হ্যাঁ।
তখন একটা লোক বলে আমরা এই গেস্ট হাউসকে সারি করেছি, আমাদের তাতে যায় আসে নাকি, এখন এখানে রিয়েল ওনার, আমি এখন এখানে রিয়েল ওনার থেকে পয়সা চাইছি। এটা বলে সেই লোকগুলো সেখানে বসে পড়ার বলে ঠিক আছে তুমি যদি আমাদের পয়সা নাও দাও তাহলে আমরা এখান থেকে সরবো না, আমরা এইভাবেই এখানে বসে থাকবো আর আমরা দেখবো তোমার বিজনেস তুমি কি করে চালাও। এসব দেখার পর জুলি অনেক বিরক্ত হয়ে জেনকে গালিগালাজ করতে লাগে। অন্যদিকে আমরা মিস্টার গুকে দেখি সে চেয়ারম্যানের সাথে একটি মিটিং করছিল। মিস্টার গু চেয়ারম্যানের সাথে ঝগড়া করতে লাগে রাস্তা সারি করার ম্যাটার নিয়ে। অন্যদিকে আমরা জুলিকে দেখি সে লোকগুলোকে বলে ঠিক আছে আমি তোমার পয়সা ফেরত দিয়ে দেবো, কিন্তু আমার কাছে এখন কোনো পয়সা নেই, আমাকে 2 মাসের টাইম দাও, আমি প্রমিস করছি আমি 2 মাসের মধ্যে তোমাদের পয়সা ইন্টারেস্ট সহিত ফেরত দিয়ে দেবো। তখন মোটা লোকটি বলে আমি তোমার মতন ছোট মেয়েকে বিশ্বাস কেন করবো, তোমার কি ভরসা কালকে যদি তুমি পালিয়ে যাও তাহলে আমরা পয়সা কার থেকে পাবো। এটা বলে সেই মোটা লোকটা নিজের ফ্যামিলিকে কল করার বলে আমি এই গেস্ট হাউসের মধ্যে এখন থাকবো অনেক দিন। এটা শোনার পর জুলি বলে এটা হতেই পারে না, আপনারা যদি এখানে থাকেন তাহলে আমি নিজের বিজনেস কী করে চালাবো, আর আমি যদি বিজনেস না চালাতে পারি তাহলে আমি তোমাকে তোমার পয়সা ফেরত দেবো কী করে। আমার নাম সং জুলি, আমি নিজের কথা সবসময় রাখি, তুমি যদি আমাকে ভরসা করছো না তাহলে তুমি একটা গ্যারান্টারকে রাখো, আমি তোমাকে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেবো। মোটা লোকটি বলে ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে আশেপাশের লোককেই খুঁজতে হবে গ্যারান্টার হিসাবে। যদি বলে মিস্টার আপনার মনে হচ্ছে না আপনি অনেক বেশি দূরে চলে যাচ্ছেন, আমি একটা বাইরের মেয়ে, আমি এখানে লোকজনকে চিনি না, আমি এখানে কাউকে চিনি না, আমি এখানে গ্যারান্টার কী করে খুঁজবো। অন্যদিকে আমরা মিস্টার চেয়ারম্যানকে দেখি সে গুকে বলে আমি তোমাকে 2 মাসের টাইম দিচ্ছি, ওই গেস্ট হাউসের মানুষকে আমাদের রেনোভেশন প্ল্যানের জন্য এগ্রি করাও। চেয়ারম্যান তাকে বকতে হয়ে সেখান থেকে চলে যায়। তখন জুলি মিস্টার গুকে মেসেজ পাঠায়, মিস্টার গু জিকে বলে চলো আমরা জুলির কটেজে যাই। অন্যদিকে আমরা জুলিকে দেখি সেই মোটা লোকগুলো জুলিকে জিজ্ঞেস করে তুমি তোমার গ্যারান্টারকে কল করেছো, সে এখনো আসছে না, সে কখন আসবে, অলরেডি দুপুর হয়ে গেছে। মোটা লোকটা অনেক খিদা পেয়ে গেছিলো, সে বলছিল আমি খুব খিদা পেয়েছি আমি এখানেই বসে খাবো। সে জুলির বাড়িতে গিয়ে বাসনপত্র খুঁজে লাগে বলে আমি এখানে তোমার বাসনপত্র দিয়ে এখানে খাবার খাবো, তুমি আমার জন্য চিকেন অর্ডার করো। জুলি এসব দেখে অনেক বিরক্ত হয়ে যায়। জুলি বলে আমার কাছে কোনো বাসনপত্র নেই, তোমরা এখানে খাওয়া বন্ধ করো। তখন মোটা লোকটি বলে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমরা খাবার না খেয়ে কী করে বেঁচে থাকবো। তখন সেখানে মিস্টার গু হিরোর মতো এন্ট্রি মারে, আর জুলি তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। মিস্টার গু এসে বলে তোমরা একটা মেয়েকে বুলি করা বন্ধ করো। মোটা লোকটি তখন বলে তুমি নিজেকে কি মনে করো, তুমি কোথাকার কে। তখন সেই লোকটাকে নিজের সাথে নিয়ে যায়, নিজের বিজনেস কার্ড দেখায়। মোটা লোকটি ভয় পেয়ে যায় আর বলতে লাগে এটা মিস্টার গু। মিস্টার গু অ্যাসিস্ট্যান্ট বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো, আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে দেবো। তখন মোটা লোকটা মিস্টার গুয়ের কাছে আসে এবং ক্ষমা চায়, আর সেই মোটা লোকটা সেখান থেকে পালাতে লাগে। তখন মিস্টার গু বলে তোমার মনে হয় না তোমাদেরকে এই মেয়েটির থেকে ক্ষমা চাওয়া উচিত। তখন সেই মোটা লোকগুলো ক্ষমা চেয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন জুলি গুকে জিজ্ঞেস করে তোমার বিজনেস কার্ডের মধ্যে কি এমন লেখা ছিল, এটা অনেক বেশি কার্যকর। মিস্টার গু বলে ওদের এজেন্সি আমাদের আন্ডারে কাজ করে, আমরা ট্রাভেল এজেন্সির কাজ করি, আমরা ওদের কাছ থেকে অনেক বেশি পয়সা পাই। জুলি তাকে থ্যাংক ইউ বলে। তারপরে আমরা সন্ধ্যাবেলার সিন দেখি জুলি তাকে সব নিজের ঘটনাগুলো খুলে বলে। মিস্টার গু জুলিকে বলে আমি তোমার উপকার ফ্রিতে করি নেই, তোমাকে পয়সা দিতে হবে পরে। জুলি বলে কিন্তু আমার কাছে এখন একটা সিঙ্গেল কাস্টমারও নেই, 2 মাসের মধ্যে 2 লাখ টাকা জোগাড় করা আমার জন্য সাধারণ ব্যাপার না, আমি নিজেকে নিয়ে কনফিডেন্স নই। মিস্টার গু বলে আমি তোমাকে প্রেজেন্টের জন্য ইনভেস্ট করিনি, আমি তোমার ফিউচারের জন্য ইনভেস্ট করেছি। জুলি বলে থ্যাংক ইউ। গু বলে আমি তোমার গেস্ট হাউসের গ্যারান্টার হিসাবে আমি তোমার বিজনেসের বিষয়ে জানতে চাই। জুলি বলে ঠিক আছে তুমি অপেক্ষা করো, কিন্তু তার আগে আমাকে 2টো কাজ আছে যেটাকে আমাকে পূর্ণ করতে হবে। আর এটি বলে সে নিজের গেস্ট হাউসের বাইরে আসে এবং নিজের গেস্ট হাউসের নামটাকে খুলে ফেলে দেয়, সে এটাকে পাড়া দিতে লাগে। ও এক এক করে জেনের সাজানো সব জিনিসপত্রগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখি, তার সাথে ভি কথা বলছিল। সে চেয়ারম্যানকে মিথ্যে কথা বলে আর বলে মিস্টার গু অলরেডি সাইন করিয়ে নিয়েছে গেস্ট হাউসকে। ও বলে মিস্টার গু অলরেডি গেস্ট হাউসের পার্টনারকে বানিয়ে নিয়েছে এগ্রিমেন্ট করার জন্য, 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেটা শোনার পর চেয়ারম্যান অনেক স্মাইল করছিল। অন্যদিকে আমরা মিস্টার গুয়ের আঙ্কালকে দেখেছি গুকে নিয়ে অনেক বেশি প্রশংসা করছিল। তখনই চেয়ারম্যান বলে তুমি ওই ছেলেটাকে দেখে ধোকা খাবে না, যখন সে মহিলাদের সাথে ডিল করে সে অনেক সিরিয়াস হয়ে তাদেরকে ডিল করে। আর এসব শোনার পর সিয়ের 12টা বেজে যায় এবং বলে আমি কোথায় ফেসে গেলাম। অন্যদিকে আমরা রাত্রের সিন দেখি,
মিস্টার গু জুলিকে বলে, তুমি প্রথম দিনই তোমার নিজের তৈরি করা সব জিনিসকে নষ্ট করে দিলে। তুমি সত্যি করে কিছু? তখনই জুলি বলে, আমি পুরানো নিজেকে ডিস্ট্রয় করে দিয়েছি। নতুন দোকান কালকে ওপেন হবে, তুমি কি আমার এর নাম খুঁজতে হেল্প করবে? মিস্টার গু বলে, তুমি এখানে বস, আমি তোমার হেল্প কি করে করতে পারবো? মিস্টার গু অনেক ভাবার পর তখন একটা নাম দেয় আর বলে, এটাকে আমরা পিচ ব্লসম কটেজ বলে ডাকবো। এটা শোনার পর জুলি অনেক স্মাইল করে এবং সে সেখান থেকে চলে যায়। আর মিস্টার গু স্মাইল করতে লাগে এবং বলে, তুমি সবসময় নাম কেটে এত বেশি ক্যাজুয়াল থাকো কেন? তারপর আমরা সকালের সিন দেখে ওরা গাছের মধ্যে গিয়ে দড়ি বাঁধছিল এবং প্রে করছিল। জুলি গুকে বলে, এটা আমার ফেভারিট সেকেন্ড প্লেস, এখানে লোকাল টুরিস্ট এবং সবাই প্রে করার জন্য আসে। এটা আমার ফাইনাল স্টেপ ছিল গেস্ট হাউসকে ওপেন করার আগে। আমি এসব নিয়ম এই জন্য মানি যাতে আমাদের বিশ্বাস আরো বেশি শক্তিশালী হয়ে যাক। তুমি কি ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে জানো? মিস্টার গু বলে, আমি এসব জিনিসকে বিশ্বাস করি না, আমি শুধু তোমার কমপ্লিট বিজনেস প্ল্যানের বিষয়ে বিশ্বাস করি। জুলি বলে, ল অফ অ্যাট্রাকশনের মানে যতক্ষণ না তুমি বিশ্বাস করবে যে তুমি করতে পারবে, তখন পুরো ইউনিভার্স তোমার হেল্প করবে। তুমি আমার গ্যারান্টি, আমি তোমাকে নিরাশ করবো না। আমি তোমাকে আমার গেস্ট হাউসের 10% শেয়ার দেবো। তাহলে আমরা এবার সেম লেভেলে চলে আসলাম, তো এবার তুমি আমার উপরে ভরসা করতে পারবে। আর এটা বলে ওরা একটা বেঞ্চের মধ্যে বসে এবং তারা নিজের ফিউচার প্ল্যান করতে লাগে। আর মিস্টার গু খালি স্মাইল করে একদিকে তার দিকে তাকিয়েছিল। তারপর নেক্সট দিন আমরা জুলিকে দেখি সে নিজের গেস্ট হাউসে কাজ করছিল, তখনই অনেকগুলো কাস্টমার সেখানে চলে আসে।